উপস্থিতি আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে। আসলে আমার না আসতে ইচ্ছা করছে, আমার বলতে ইচ্ছা করছে। আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি? আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করেই থাকি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যারা সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি? আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে, আসলে হত্যার পরিকল্পনাটা তারা এমনি করে নেয়, তাদের স্বার্থে আঘাত পড়েছে, স্বার্থে আঘাত পড়েছে বিধায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে। তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করে নাই, আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে, হুমকি দিয়েছে। তো আমরা যারা জনসাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে এখন মানববন্ধন গুলো করে যাচ্ছি। আইনের আওতায় যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্তি সৃষ্টি করতে পারি কিনা? আমরা যখন শান্তিপ্রিয় ভাবে করছি তখন নোংরাদের আসলে দৃষ্টি মনে হয় চোখগুলো বন্ধ করা আছে, তো তাই দেখতে পাচ্ছে না। আমরা যখন একটু অশান্তি সৃষ্টি করব তখন হয়তো একটু বড় বড় করে দেখবে, চোখে পানি দিয়ে দেখবে যে আসলেই তো মানুষগুলো সব খেপে গেছে, এখন কি করা যায় খুঁজে বের করতেই হবে। তো আমাদেরকে এমনটা বাধ্য করবেন না আপনারা। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে প্রতিবাদ জানাচ্ছি। যারা হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলো কে হতে পারে, আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলো কে হতে পারে এবং কেনই বা হত্যা করার এত বড় একটা সিদ্ধান্ত নিল তারা। হত্যা করার বাদেও তো অন্য কিছু পরিকল্পনা করতে পারতো, তাকে মেরে ফেলতে হবে কেন? কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না তাহলে আরো যে তাদের গোপন গোপন কিছু কথা আছে, রহস্য আছে, সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে। আর সেই জন্য তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে। তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয়, সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে। সুমন ভাইকে হত্যা করতে পারবেন না, আমরা লাখো সুমন ভাই আছি সুমন ভাইয়ের পাশে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভালোবাসার মানুষকে, যে সব সময় মানুষের কথা ভাবে, মানুষের নিয়ে চিন্তা করে, যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন, ওইরকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য। আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না, কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না। আসলে আপনারা যদি আমাদের এই আবেগটুকুকে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগতো না, 2 দিনে আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে দেখিয়ে দিতেন যে আপনারা প্রশাসনরা সজাগ আছেন, আপনারা আর ঘুমিয়ে নেই, আপনারা সজাগ আছেন। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অবিলম্বে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং পরবর্তীতে যেন এরকম দুঃসাহস কেউ করতে না পারে সেজন্য কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আমি আসলে অসুস্থতায় বেশি কিছু বলতে পারছি না, শুরু তো করেই দিয়েছি, এর শেষটা কোথায় হবে বলতে পারছি না। যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এতে যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা দিব। আর আমরা চা বাগানে যারা আছি, আমরা আজকে মানববন্ধন করেছি, দরকার পড়লে আমরা একসাথে সব চা বাগান বন্ধ রেখে না খেয়ে হলেও রাজপথে আন্দোলন শুরু করবো। ভাই আমরা 170 টাকা মজুরি আনতে গিয়ে 19টা দিন না খেয়ে আন্দোলন করেছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য না হোক আমরা একটা বছর খাবো না, না খেলে মানুষ মরে না ভাই, ভালোবাসার মানুষকে জীবিত করে রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমাদের সবার আশা নয়, আমাদের সবার দীর্ঘ মনের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জনদরদী, তিনিও মানুষকে অনেক বেশি ভালোবাসেন এবং ব্যারিস্টার সুমন ভাই যে মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, এই ভালোবাসাটাকে ধরে রাখার জন্য আমাদের সবার উচিত তার পাশে থাকা এবং প্রধানমন্ত্রীরও উচিত যেন
যারা আসামি আছে তাদেরকে দ্রুত আগের আওতায় এনে শাস্তি দেয় এবং জনগণকে একটা সান্ত্বনা দেয়। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।